হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুক্তাস কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুসমুসি ক্রিসপি বাঁধাকপি দিয়ে চিকেন পাকোড়া। শীতের এই সময়টাতে বিকেলে চায়ের আড্ডার সাথে বাঁধাকপির পাকোড়া না হলেই চলে না। এমন সুন্দর একটি পাকোড়া বিকেলে চায়ের সাথে খেতে দারুণ লাগে। বাঁধাকপির এই পাকোড়াটা তৈরি করা যেমন সহজ আর খেতেও অসাধারণ টেস্টি হয়। ঘরে থাকা কয়েকটি সামান্য উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন এই সুন্দর এই বাঁধাকপির পাকোড়াটা। এটা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার। তাহলে চলুন কিভাবে তৈরি করা হয় বাঁধাকপি দিয়ে চিকেন পাকোড়া সেটা দেখে নেই। বাঁধাকপি দিয়ে চিকেন পাকোড়া বানানোর জন্য এখানে আমি কিছু চিকেন নিয়েছি, আর এখানে প্রায় 300 গ্রামের মতো চিকেন, আর এটা আমি ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি ছোট সাইজের একটি বাঁধাকপি, আর এই বাঁধাকপিটা আমি মিহি কুচি করে এমন করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিকেনের টুকরোগুলো, আর দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আমার কাছে বাঁধাকপির পাকোড়াটাতে গাজর কুচি দিলে ভালো লাগে খেতে, তাই আমি এখানে ছোট সাইজের একটি গাজর দিয়েছি। এখন দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচিয়ে, আর ঝালটা আপনারা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কলি কুচিয়ে, দিচ্ছি ধনিয়া পাতা কুচিয়ে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এখন চিকেন আর বাঁধাকপির সাথে সমস্ত মশলা মিশিয়ে নিচ্ছি। এখানে বাড়তি কোনো পানি দেবার কোনো প্রয়োজন নেই। বাঁধাকপি থেকে পানি বের হবে, তাতে এটা সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। পাকোড়াটা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 1/2 কাপ বেসন। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা না থাকলে তাহলে আপনারা চালের গুঁড়ি দিতে পারেন। এই কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়াটার ফলে পাকোড়াটা ক্রিসপি মুসমুসি হতে সাহায্য করে। ডিম, বেসন আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর এখন সমস্ত কিছু আবার ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলেই দেখতে পারবেন খুব আঠালো একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে, যা পাকোড়ার শেপ দিতে সাহায্য করবে। দেখতে পাচ্ছেন পাকোড়া তৈরি করার জন্য সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। আর এখন এগুলো তেলের উপরে ভেজে নিব। আমি পাকোড়া ভাজার জন্য চুলার উপরে আগেই তেল গরম করে নিয়েছি হালকা, তবে যখন এই তেলটা অল্প গরম থাকবে তখন এই পাকোড়াগুলো দিতে হবে। আমি একে একে সব পাকোড়াগুলো তেলের উপরে দিয়ে দিয়েছি। এখন এই পাকোড়াগুলো মিডিয়াম আঁচের চেয়ে কম আঁচে ভেজে নিতে হবে। বেশি আঁচ বাড়ানো থাকলে এর উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আপনারা চাইলে যে কোনো শেপে এই পাকোড়াগুলো তৈরি করতে পারেন। আমি গোল বলের মতো করে তৈরি করে নিব। আপনারা ইচ্ছে করলে পেঁয়াজের মতো এই শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন এই পাকোড়াগুলো। এই পাকোড়াগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলেই দেখবেন ভিতরটা সুন্দরভাবে ভাজা হয়েছে আর উপরটাও ক্রিসপি মুসমুসি হয়েছে। তখন খেতেও খুব মজাদার ও টেস্টি হবে এই পাকোড়াগুলো। অল্প আছে এগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে 8 থেকে 10 মিনিট ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তেল থেকে তুলে নিব। আমি তেল ঝরিয়ে সব পাকোড়াগুলো তেল থেকে তুলে নিয়েছি, আর আমি বাকি পাকোড়াগুলো একইভাবে ভেজে নিব। খুবই সহজে তৈরি হয়ে গেল বাঁধাকপি দিয়ে চিকেন পাকোড়া। এত সুন্দর আর মুচমুচে বাঁধাকপি দিয়ে চিকেন পাকোড়া অল্প সময়ের ভিতরে বানানো গেলে তাহলে আর দেরি কেন, আজই বাড়িতে বানিয়ে একবার হলো ট্রাই করুন। বিকালের চায়ের আড্ডার সাথে এমন একটা পাকোড়া খেতে খুবই দারুণ ও মজাদার লাগে। আশা করছি বন্ধুরা আজকে আমার এই বাঁধাকপি দিয়ে চিকেন পাকোড়াটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি এরকমের সহজ সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।